হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা স্পেশালি মুসল্লিদেরকে নিয়ে বিশাল একটা এক্সপিরিয়েন্স হলো এবং এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মাগরিবের নামাজের সময় মসজিদে গিয়েছি জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে। তো গেলাম, তো আসলে এই শুধু ইনারা না, আমাদের বাংলাদেশের সব জায়গাতেই এরকম হয়ে থাকে। তো এক মুসল্লি সবাই কাতারে যখন দাঁড়ানো হয়ে গেছে, তখন সেকেন্ড কাতারের এক ভদ্রলোক, অর্থাৎ অনেক বড় একটা মানুষ, যেহেতু সামনের কাতারে সব ফিল আপ হয়ে গেছে, সে সেকেন্ড কাতারে আছে, অর্থাৎ দ্বিতীয় কাতারে আছে। সে দ্বিতীয় কাতার থেকে সামনের কাতারে যাবে, কারণ কি সেখানে আছে ফ্যান, কিন্তু সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে তার মাথার উপরে ফ্যান ছিল না। এই জন্যে সে সেকেন্ড কাতারটা ত্যাগ করে সামনের কাতারে যে একটা মুরব্বি আছে, ওই মুরব্বিকে এইভাবে দুই হাত দিয়ে সুন্দর করে এইভাবে পাশে সরাই দিয়ে মানে ভিতরে সে ঢুকার প্রবেশ করলো। তার মানে বিষয়টা দেখে আমার কাছে এত খারাপ লাগলো যে আসলে এরকম করা উচিত না। কেন? কারণ এইভাবে চাপাচাপি করে মুসল্লির সরাই দিয়ে নামাজে দাঁড়ানো এটা কোনো বিধানে নাই। এমনকি এই বিষয়গুলো শুধু এটা না, আরও বিষয় পরিলক্ষিত হয়। মসজিদে যখন যাই তখন দেখা যায় যে মসজিদ যদি ফিল আপ থাকে, বিশেষ করে এই ঘটনাটা শুক্রবারের দিন বেশি ঘটে, কারণ শুক্রবারের দিন অনেক মানুষ একত্রে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে যায়, অর্থাৎ শুক্রবারে জুম্মার নামাজ পড়তে সব লোক যায়। তো সেক্ষেত্রে দেখা যায় মসজিদ ফিল আপ হয়ে গেছে, এখন দোতলা ফাঁকা আছে, তিনতলা ফাঁকা আছে। তখন গ্রামের স্বনামধন্য ব্যক্তি যারা এই বেটারা করে কি, সুন্দর করে সবার ঘাড় ডিঙিয়ে, মসজিদের ভিতরে কিন্তু জায়গা নাই, এই চিপাই চাপাই একটু আছে, তো ঘাড় ডিঙ্গিয়ে তার এইভাবে সরাই দিয়ে 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 সেই সামনের কাতারে যাইতে হবে। কেরে ভাই, তুই আইসিস পরে, তুই পেছনে বস, নিচে জায়গা নাই, তুই দোতলায় যা বেটা, তুমি পরে আইসো, আবার সামনের কাতারে যাওয়া মারাও। এছাড়াও আরও পরিলক্ষিত হয় যে জুম্মার নামাজ যেহেতু প্রথমত অজু করেই তো যে 2 রাকাত নামাজ পড়ে বসতে হয়, ভালো কথা। তারপরে তো কাবলাল জুম্মা 4 রাকাত আছে, এরপরে 2 রাকাত ফরজ, তারপরে বাদাল জুম্মা। তো এক্ষেত্রে কিছু মুসল্লি কিছু না, মসজিদের অধিকাংশ লোক দেখা যাচ্ছে যে 4 রাকাত কাবলাল জুম্মা পড়লো, পরে হুজুরের সঙ্গে অর্থাৎ ইমামের সাথে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে হুজুর যে এত বোঝায় যে এগুলো ফরজ নামাজের পরে যে 4 রাকাত বাদাল জুম্মা আছে, অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা আছে, এই মুয়াক্কাদা রেগুলার এভাবে ছেড়ে দিলে পাপ হয়। তো মসজিদের অধিকাংশ লোক এইভাবে চলে যায় 2 রাকাত ফরজ পড়ে, অর্থাৎ তারা শুধু ফরজ নামাজ আদায় করার জন্যই মসজিদে যায়, যাবে পরে আবার দাঁড়াবে সামনের কাতারে, আর ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবার ঘাড় ডিঙ্গিয়ে সে আগে বের হবে, মোনাজাতটাও করে না। আবার কিছু দেখা যাচ্ছে মোনাজাত করার পরে আবার সে চলে আসছে, তার মানে সুন্নতে মুয়াক্কাদা তার ছাড়াই লাগছে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, কখনও এগুলো নামাজগুলো খুবই ইম্পর্টেন্ট, সুন্নতে মুয়াক্কাদা ছাড়বেন না। ইমামের সাথে ফরজ 2 রাকাত পড়ার পরে আপনি আবার 4 রাকাত পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন, তারপরে দফল যা আছে বাকি নামাজগুলো শেষ করবেন। তো এইভাবে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যেসব মুসল্লিগুলো এই ধরনের কাজগুলো করেন, যে পরে এসে মসজিদের ভিতরে জায়গা না থাকা সত্ত্বেও ঘাড় ডিঙ্গিয়ে আপনি সামনের কাতারে চলে যাচ্ছেন, আবার ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে মোনাজাতের কোনো নাম নাই, চলে আসতেছেন আবার পিছিয়ে, একেবারে বের হয়ে আসছেন, সুন্নতে মুয়াক্কাদা আদায় করছেন না, তার মানে পরে আসছেন, আগের কাতারে যাচ্ছেন, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসছেন। কে রে ভাই, এরকম কেন? যেমন ধান কাটলে যেমন চিটা বের হয়, এইরকম এই মুসল্লিগুলো হচ্ছে এইরকম ফুলফিল নামাজ আদায় না করে চলে আসে। সো আমার ভিডিওতে এটাই মূল বার্তা ছিল, যারা এই ধরনের কাজগুলো করেন প্লিজ আপনারা ছাড়ান দেন, জুম্মার নামাজ অন্তত ফুলফিলভাবে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।